হ্যালো, সবাই কেমন আছেন? চলছে কোটা আন্দোলন। কোটা আন্দোলন নিয়ে আমরা একটা কথা বলি। ২০১৮ সালে যখন কোটা আন্দোলন হচ্ছিল, তখন কিন্তু আমিও স্টুডেন্ট ছিলাম এবং আমিও ওই কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম আমার ইউনিভার্সিটি থেকে। এবং সেই সময় একটা বিষয় কি, কেউ একটা খুবই ইম্পোর্টেন্ট একটা কথা হলো যে কোটা সংস্কার, ঠিক আছে? আমরাও কিন্তু স্পষ্টভাবে সবসময় আমরা ওই প্লে কার্ডই মানে উঁচিয়ে ধরেছি বা সব জায়গায় ওই কথাই বলেছি যে কোটাটা সংস্কার হোক। অর্থাৎ আমাদের দেশে যেই রকমের কোটার ব্যবস্থা বা বিন্যাস আছে, এটাকে সংস্কার করে যেটা দরকার, যেটা জরুরি, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আসলেই, তাদের জন্য সেটা রেখে কোটাটাকে সংস্কার করা হোক, মেধাবীদের জন্য আরো বেশি সুযোগ তৈরি করার জন্য। দেখুন মানে ওই সময় কিন্তু ঠিকই কোটা বাতিল হয়ে গিয়েছিল। কিন্তু তাই বলে কিন্তু এমন নয় যে সেই আন্দোলন আমি করে আমি অনেক বেশি সুবিধা পেয়ে গেছি বা আমি বড় সরকারি চাকরি পেয়েছি, এরকমের নয়। কিন্তু তারপর আসলে আমরা সবাই মিলে একসাথে কেন কোটা আন্দোলন বা এই ধরনের আন্দোলনের সাথে সম্পৃক্ত হই, এটা আসলে নাগরিক হিসেবে একটা মূল্যবোধ বা নিজের জায়গা থেকে সমর্থনের একটা জায়গা, ঠিক আছে? এখানে আসলে পাওয়া না পাওয়ার বা পাওনার কোনো এরকমের কোনো হিসাব নিকাশ নেই। আর একটা বিষয় দেখুন, এবার যে আন্দোলনটা হচ্ছে এবারও কিন্তু সে একই কথা। অর্থাৎ কোটাটা সংস্কার, কোটাটা বাতিল নয়, মানে কেউ বাতিল চাচ্ছে না এরকম। মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের অবশ্যই দেশের প্রতি সেই রকমের অবদান রয়েছে এবং তাদেরকে বেনিফিটেড করতে হবে। আরেকটা রিউমার যেটা আমি নিজেই মানে করছি সেটা হলো, সব জায়গায় বলা হচ্ছে পৃথিবীর অন্য কোনো দেশে কোটা নেই। এটা কিন্তু ভুল কথা। পৃথিবীর সব দেশেই কোটা আছে। সব দেশে বললে ভুল হবে। অধিকাংশ দেশেই কোটা আছে। সব দেশে শব্দটা উচ্চারণ করা ঠিক হবে না। এবং সেখানে দেখুন কোটা এবং নারী কোটা, বিশেষ করে বিভিন্ন দেশে নারী কোটাটা খুব বেশি ইফেক্টিভ। অর্থাৎ মেরিট লিস্টে যদি ১০ জন আসে, সেখানে দেখা যায় যে নারী আসে সেখান থেকে শেষের দিকে ২ জন বা ৩ জন। এটাকে সমান অবস্থায় নেওয়ার জন্য এটা আসলে কোটাটা ব্যবস্থা করা হয়। তবে আমি মনে করি আমাদের বাংলাদেশে যারা নৃগোষ্ঠী জনগোষ্ঠী রয়েছে, তারপরে এখনো বাংলাদেশে নারী কোটার দরকার আছে। তারপরে মুক্তিযোদ্ধা কোটার যে এইভাবে ব্যবহার হচ্ছে সেটাকে সংস্কার করা যেতে, পরিবর্তন করা যেতে পারে। এর মানে এটা নয় যে আপনি রাজাকার হয়ে গেলেন বা এটার জন্য রাজাকারের কোনো ট্যাগ দিতে হবে। এরকম কোনো কিছু নাই। তো আমি যে আন্দোলন করেছি আমিও তো আসলে রাজাকার না, বা রাজাকারের যে সেই মূল্যবোধ বা সেই যে কনসেপ্ট সেটার সাথে আমিও কোনোভাবেই সাপোর্ট করি না। ওটার সাথে দেশের এই ইস্যুর বা এই দাবির কোনো সম্পর্ক নেই। কোটা প্রতিটা দেশেই আছে। কোটা আসলে আমরা কোটা শব্দটা ব্যবহার করি, আর অন্য দেশে এটাকে বেনিফিশিয়ারি বা প্রিফারেন্স এরকমের কিছু একটা ব্যবহার করে। আপনারা অনলাইন করে দেখতে পারেন। এক্সাক্ট শব্দটা বলা অতটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ মেইন যে মিনিং, মূল ভাব সেটা হচ্ছে আসল গুরুত্বপূর্ণ মেইন বিষয়। তো সেখানেও সব জায়গায় আছে। আমাদের দেশেও থাকা উচিত, এইসব বিষয় থাকা উচিত। এবং বর্তমানে যারা ছাত্ররা আন্দোলন করছে, বর্তমানের একটি যারা ছাত্ররা আন্দোলন করছে তারাও কিন্তু একই কথা বলছে যে এটাকে সংস্কার করা হোক। সংস্কার মানে এটাকে যেরকম আছে এরকম জায়গা থেকে এই বিন্যাসটাকে পরিবর্তন করে একটু অন্য রকমের বিন্যাস করা হোক, বা যেখানে মেধাবীরা আরো বেশি বেশি মূল্যায়ন পায় সেরকমের। আর দ্বিতীয়ত, যারা আন্দোলন করছে তারা সবাই যে একবার বিসিএস ক্যাডার হয়ে যাবে, সরকারি চাকরি এরকম কিন্তু কোনো কথা নেই বা এরকমের হওয়ার কথা নেই। এই আন্দোলন সমর্থন করার জন্য চাকরি পেতে হবে এরকমের কোনো শর্ত নেই। ইভেন আমি নিজেও সেই আন্দোলনে একসময় যুক্ত ছিলাম এবং আমি তো অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনায় সম্পূর্ণ ১০০% বিশ্বাস করি এবং দেশকে অবশ্যই ভালোবাসি। এবং যারা আন্দোলন করছে তারাও অবশ্যই দেশকে ভালোবাসে এবং সকল আন্দোলন দেখুন এভাবেই তৈরি হয়েছে। আর বিপ্লব আন্দোলন দিয়ে পৃথিবীতে যেকোনো কিছু অ্যাচিভ করা সম্ভব। তবে আমার ভিডিওর এই শেষে আমি এটা একটা সমর্থন জানাচ্ছি যে বর্তমানে যেইভাবে গতকাল বা আক্রমণ করা হলো গতকাল রাতে, এটা আসলে খুবই ভয়ংকর। এটা আসলে এভাবে মোটেই ঠিক না। সাধারণ স্টুডেন্টরা দেখুন, তারা কিন্তু চাইলেই লাঠির পরিবর্তে লাঠি তুলতে পারবে না। আর যদি লাঠির পরিবর্তে লাঠি তুলে, তাহলে দেখা যাবে যে পুরা মানে একটা রণক্ষেত্র তৈরি হয়ে যাবে। অ্যাটাকিং মুড এবং সেখানে আপনার তাদের উপরে চড়াও হওয়ার আরো সম্ভাব্যতা আরো বেশি বেড়ে যাবে। আবার দেখুন তারা ওই যেভাবে থাকছে ওইভাবে থেকেও তারা প্রচুর পরিমাণে মাইর খাবে। তো আমার মনে হয় যে এটাতে যারা নিয়ন্ত্রণ করছে তাদের আসলে এখানে সিদ্ধান্ত আরো নেওয়া উচিত এবং ছাত্রদের শুধুমাত্র নির্দিষ্ট একটা জায়গায় অবিচল থাকা উচিত এবং অবশ্যই এটা বারবার ডিসক্লোজ করা উচিত যে তারা কোনো পলিটিক্যাল মুভমেন্ট বা অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত নয় বা কোনো পলিটিক্যাল কোনো উদ্দেশ্য বা কোনো কিছু নেই। এটা শুধুই মাত্র কোটার বিষয়। অন্য আর কোনো কিছু নেই। ধন্যবাদ। সবাই ভালো থাকুন।